হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো ছানার জিলিপি। ছানার জিলিপি বানিয়ে নিতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে ভালো মতো ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নেবো। এখানে ভিনিগারের প্রপোর্শন নিয়েছি আমি 2 টেবিল স্পুন ভিনিগার, তার সাথে 2 টেবিল স্পুন জল। ছানা তৈরি হয়ে গেলে ছানার জলটা ছেঁকে নেব, নিয়ে ছানাটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে স্ট্রেনারে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে কোনো রকম জল না থাকে। জল ঝরে গেলে ছানাটাকে একটি থালার মধ্যে নিয়ে নেব, তারপর তাতে মিশিয়ে নেব 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন ঘি আর 4 টেবিল স্পুন ময়দা দিয়ে তারপর এটাকে ভালো করে আমাদের একদম মিহি করে মেখে নিতে হবে, যাতে কোনো ক্র্যাক না থাকে। ভালো মতো মাখানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমরা 1/2 টিস্পুন বেকিং পাউডার। তারপরে ভালো মতো আর একটু মেখে নিয়ে আমরা গোল গোল করে লেচি বানিয়ে নেব একই মতো। তারপরে ঠিক এইভাবে আমাদের ছানার জিলিপির শেপটাকে দিতে হবে। আপনারা ভালো করে দেখে নিন আমি এখানে কিভাবে করেছি। এভাবেই ঠিক বানিয়ে নেব সবগুলো ছানার জিলিপি। এবার ছানার জিলিপির শিরা বানিয়ে নিতে আমরা এখানে দিয়ে নেব 2 কাপ জল। 2 কাপ জলের জন্য এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দিয়ে নিতে পারেন। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ। তারপর এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যান গরম করে আমরা এতে দিয়ে নেব সাদা তেল। তারপরে সাদা তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে তাতে ধীরে ধীরে আমরা ছানার জিলিপি গুলোকে দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেবো। আমি একটু হালকা লাল করেছি কারণ আমার বেশি কালো রংটা পছন্দ না। আপনাদের ভালো লাগলে আপনারা আরেকটু কড়া করে ভাজতে পারেন। সবগুলো জিলিপি যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা একে একে তুলে নেব। এবার একে একে ছানার জিলিপিগুলোকে আমরা শিরার মধ্যে দিয়ে নেব। সবগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নেব, নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এভাবেই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন ছানার জিলাপি। আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।